গতকালকে বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচ চলাকালীন আমি 105 রান 6 রান পর্যন্ত এক জায়গায় বৈশা ম্যাচটা দেখছি। তামিম এবং ইমন তারা তো দারুণ খেলছে, তাদের প্রশংসা করতেই হয়। আমি 105 রান 6 রানের পরে আমি একটু বাথরুমে গেছিলাম। বাথরুমে খুব বেশি জোর হলে 5-7 মিনিট ছিলাম। বের হয়ে দেখি আমি 4-5টা উইকেট নাই। মানে মিডল অর্ডারের যে কি হাল, কি অবস্থা, বলার মতো কিছু নাই। যেদিন তামিম কিংবা ইমন তাদের পারফরমেন্স একটু ডাউন হয়, ওই দিন আর কিছু নাই। মানে মিডল অর্ডার যে আমাদের কয়েকটা ব্যাটসম্যান আছে, কয়েকটা যে ফিনিশার আছে, তাদের কাজ যে হলো ম্যাচটাকে ফিনিশিং লাইনে নেওয়া যাওয়া, রানটাকে ওরকম করে তোলা, কিংবা মিডল অর্ডার যারা আছে তাদের কাজ হলো ম্যাচটাকে লম্বা করা। হ্যাঁ, মানে আমি তো বুঝলামই না যে খেলা এমন হয় কেন। প্রত্যেকটা দিন বোলিং লাইন এত সুন্দর হয়, এত সুন্দর হয়। আমার মনে হয় যে বাংলাদেশের সাথে কম্পিটিশন করে বর্তমানে বোলিং লাইনে খুব কষ্ট হয়ে যাবে অন্যান্য দেশের। এত সুন্দর বোলিং লাইন বাংলাদেশের, কিন্তু প্রত্যেকটা দিন আমরা ম্যাচটা হারি একটাই কারণে, সেটা হচ্ছে ব্যাটিং। এখন ব্যাটিং যারা আছে, অনেক সময় দেখি যে ম্যাচ ঠকলে আমরাও বকাবকি করি বা মানুষ করে যে পাওয়ার প্লেতে, এই যে গত লাস্ট ম্যাচটা পাকিস্তানের সাথে এশিয়া কাপে যখন খেললো, সবাই বকাবকি করলো যে ইমন এত তাড়াহুড়া করলো কেন। আরে ভাই, ইমনের কাজই হচ্ছে তাড়াহুড়া করা। ইমনকে বানানোই হয়েছে, তৈরি করা হয়েছে। ওর কাজটাই হচ্ছে, ওর ডিউটিটাই হচ্ছে তাড়াহুড়া করা। ওর কাজ হচ্ছে ওই পাওয়ার প্লেতে নামবে, পাওয়ার প্লেতে ওই খেলার রং পাল্টাই দেবে। এটাই হচ্ছে ইমনের কাজ। আপনারা অভিষেক শর্মার খেলা দেখেন না, রোহিত শর্মার খেলা দেখেন না? ওরা কি করে? ওরা নাইমেই পাওয়ার প্লেতে ধুরুম ধারুম করে খালি বাড়ি মারে। এরপরে যারা মিডল অর্ডারে নামে, সেটা বিরাট কোহলি হতে পারে, সূর্যকুমার হতে পারে, ফিনিশারে হার্দিক পান্ডিয়া ওরা আছে। মানে এক একটা প্লেয়ারের তো একটা রোল থাকে। এখন যারা টপ অর্ডারে যারা আছে, তারা তো তাদের রোলটা পালন করতে গিয়েই আউট হয়েছে। এখন ফিনিশারে যারা আছে তাদেরটাও পরে আসবে। মিডল অর্ডারে যারা আছে তারা তাদের ডিউটিটা করার পরেই না ফিনিশারের কাজ আছে। তো মিডল অর্ডারে যারা আছে তারা তো তাদের ডিউটি পালন করতে পারছে না। এবং প্রত্যেকটা দিন এই একটা কারণেই, এই মুততে গেলেই মুইতে আইসা দেখি যে 5টা উইকেট নাই, এই হাঁকতে গেলেই হাঁকতে আইসা দেখি যে 8টা উইকেট নাই। মানে একটা ফোন আসলে খেলার মধ্যে ফোনটাও রিসিভ করা যায় না, কারণ আমি হ্যালো কমু, ইন্ডিয়া হ্যালো, ইন্ডিয়া গেল। মানে এত উইকেটের কি কি যে একটা অবস্থা, মানে এত বেহাল দশা। ওই দিন ফাইনাল খেলার সময়, ফাইনাল না, যখন সুপার পরে খেলাটা হলো পাকিস্তানের সাথে, সবাই বকাবকি করলো লিটন দাস ছিল না, লিটন দাস ছিল না। ভাই, লিটন দাস কই ছিল? লিটন দাস লন্ডন ছিল। লিটন দাসের পায়ে ব্যথা, লিটন দাস মাঠে নামে না, কিন্তু মাঠের পাশে চেয়ারটাতেই লিটন দাস বসেছিল। খেলা থেকে এমন কোনো সিস্টেম আছে যে যে ক্যাপ্টেন সে বলবে, সে যেভাবেই চালাবে ওভাবেই হবে, সে ভুল চালালে ভুলটাই মেনে নিতে হবে? বাহির থেকে এত এত সিনিয়র প্লেয়ার, এত কোর্স, এত বালছাল বসেছিল বাহিরে, ওরা তো কেউ ডাইকা বললো না যে তোমরা এত এত রাশ খেলছো কেন, এত বাউন্ডারি হাঁকাচ্ছ কেন, এত কিছু করছো কেন? আমাদের রান দরকার মাত্র 135 রান, আমাদের কাছে বল আছে 120টা, হাতে উইকেট আছে 8টা 10টা 11টা। তো তোমরা এত টেনশন করছো কেন? বলে বলে সিঙ্গেল বাইট করো না, বলে রান নাও, এত তাড়াহুড়া করার কি আছে? এই কথাটা কি কোচ বলেছিল? এই কথাটা কি লিটন দাস বলেছিল? এই কথাটা তো আরো কত সিনিয়র লোক ছিল ওখানে। কেউ বলছে? সবাই খালি জাকির রে বকে, জাকির রে বকে, জাকির রে বকে। জাকিরের বোলিং লাইন ঠিক ছিল না? কত দারুণ ছিল না বোলিং লাইনে, যখন কত সুন্দর করে একটার পর একটা স্পিনার, পেস বল, যখন যেই প্লেয়ারটাকে টার্গেট করে আনছে, রিশাদকে যখন দরকার যেই প্লেয়ারটার জন্য, রিশাদ আইসা ওই উইকেটটাই নিছে। তানজিম যার বেলা দরকার সে আইসা ওই উইকেটটাই নিছে। হ্যাঁ, মানে খেলার একটা ফ্লো ছিল, বোলিং লাইনের একটা ফ্লো ছিল, কিন্তু এই যে ব্যাটিং লাইনটা ঠিক মতো হলো না। ইমন আউট হয়ে গেছে, সবাই বকে। না, ইমনের বকা যাবে না। ইমনের কাজই হচ্ছে বাউন্ডারির উপর দিয়ে বল পাঠানো, গড়ায় গড়ায় বল পাঠানো ইমনের কাজ না।